মানে আমাদের বৌমাটা খেয়ে দিয়ে যেখানে বাড়ি যাবি এতক্ষণ মেজাজটা ভালো ছিল, যেই মেয়ের কথা বলেছে না বেশ গুছিয়ে ঘাটটা ধরেছে, ধরে আর হিড় করে বের করে দিচ্ছে, যাও 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 বলছি। আর একজন ঠেলা মারছে, বলে মাধব ডাকাতি করতে গিয়ে অনেক নারীর সামনে তার স্বামীকে কেটেছে, অনেক নারীর সামনে তার সন্তানকে কেটেছে, কিন্তু মাধবের নামে কোনো নারীর চরিত্র ধরে টেনেছে এরকম কোনোদিন প্রমাণ পেয়েছিস? কোনো শুনেছিস আওয়াজ? বলছে না। বলে মাধব নারীর অভিনয়, কেন জানিস? ও ডাকাত হতে পারে, খুন করতে পারে, কিন্তু কোনো নারীর চরিত্র ধরে টানেনি, নারীকে বড় সম্মান করে, নারীকে বড় গুরুত্ব দেয়। কারণ মাধব জানে যারা যারা যখন নারীর উপরে বল প্রয়োগ করেছে সেদিন তাদের মৃত্যু বীজটা পুঁতে রেখেছে। প্রমাণ প্রমাণ ওই যে দুর্যোধন শুধু বলেছিল, এ দুঃশাসন টিকি ধরে হিড় করে টেনে আন, সবার মাঝে নগ্না করে দে। এদিনে বলা নয়, নিজের মৃত্যু বীজটা পুঁতে রেখেছিল। আর এক রাবণ রাজা যেদিন সীতার উপরে বল প্রয়োগ করেছিল, এ বল প্রয়োগ নয়, নিজের মৃত্যু বীজটা পুঁতে রেখেছিল, নিজের মৃত্যু বীজ পুঁতে রেখেছে। কারণ মাধব ডাকাত জানে নারী হলো শক্তি, সেই শক্তিতে পুরুষ শক্তিমান। ডাকাত হলো এই জ্ঞানটা টনটনে আছে, কারণ নারী শক্তি, সেই শক্তিতে পুরুষ শক্তিমান বলে আজ ভগবান গোবিন্দ রাধারানীর পায়ে ধরেছিলেন পিত ধরা চূড়া বাঁশি মোহন মুরলি দিয়ে, হে রাধে ক্ষমা করো। আজও পর্যন্ত ভগবান গোবিন্দ দেখা গেছে রাধারানীর চরণে প্রণামও করেছিলেন। আজও পর্যন্ত আমরা দেখতে পাই কালী ঠাকুর পুজো হয়, মহাদেব বুকের উপর স্ত্রীটাকে দাঁড় করিয়ে রেখেছে। কোনোদিন বলতে পেরেছে কালী অনেক দিন ধরে বুকের উপরে দাঁড়িয়ে রয়েছো, হাড়গোড়গুলো ব্যথা করছে, একটুখানি সরে যাও, জিরিয়ে নি অন্তত? বলতে পেরেছে? কেন? নারী হলো শক্তি, আর সেই শক্তিতে পুরুষ শক্তিমান, এই ধ্রুব সত্য কথাটা বোঝাবার জন্য। ওরে নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, শক্তির মূলাধার। নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার, দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার, দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, শক্তির মূলাধার। হইলা নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, শক্তির মূলাধার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, কৃষ্ণ গুণাধার। হইলা নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, শক্তির মূলাধার। হইলা নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, শক্তির মূলাধার। বলছে নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি তাই নারীর পায়ে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে তাই অঞ্জলি, তাই স্বয়ং কৃষ্ণ গুণাধার। মাধব জানে যে দেবতা যে ভুলে সন্তুষ্ট হয় তাকে সেই ভুল দিতে হয়। মহাদেব রুদ্র ভুল ভালোবাসে, তুই কালিমার ঘন্টা জবা লাগাচ্ছিস কেন? তা বলে কি করব? বলে জানিস না ডাকাত কি করে? সোনা দানার জন্য রাতের পর রাত জীবন মুঠোর মধ্যে রেখে বেড়ায়, ওই টোপ দেন।
তা বলছে তবে ঠিক বলেছিস, দাঁড়া। এ মাধব, মাধব, এ বাবা, বিয়ে করলে না সোনার জিনিস পাওয়া যায়, বুঝলি? কাকা, বিয়ে করলে সোনার জিনিস মানে একটু বলো খুলে, একটু খুলে বলো না, বিয়ে করলে সোনার জিনিস মানে? বলে বুঝতে পারলি না, যে মেয়েটাকে বিয়ে করবি অন্তত হাতে কানে গলায় 3টে, তোর একটা আংটি 4টে, আর আমরা আছি 1000-5 টাকা নগদ করিয়ে দেবো, এই তো 5টা, তাহলে 9 করে 1000-5 টাকা দিলে তোর আর একটা জিনিস, তাহলে 9 করে 5টা জিনিস। তা তুই এর পরেও বিয়ে করবি নি? বলে কাকা, বিয়ে করলে যদি 5টা জিনিস পাওয়া যায় বছর 5 আগে বলনি কেন? গোটা 5 বিয়ে করতাম, 25টা জিনিস তো ঘরে চলে আসতো। আগে যাও, মেয়ে দেখো, যাও যাও। এরা সব কজনে যাচ্ছে আর বলা বলি করে যাচ্ছে। আরে যে মেয়েটা দেখেছি একদম ভিখারির মেয়ে, তো কিছু দিতে পারবে না, তাই বড় বড় ডায়লগ দিয়ে আসনি। বলে শোন, শান্তি করে ঘুমাতে চাস কি? বলে চাই তো, না হলে গেলাম কেন? বলে শুধু শুধু মোড়ল নাম কিনলে হবে না, মোড়ল হতে গেলে গাঁটের মাল ঝাল একটু নামাতে হয়, নামা, চাঁদা দিয়ে তবে মা মাধবকে বিয়ে দিতে পারবো, তবে শান্তিতে ঘুমোতে পারবো। সবাই চাঁদাপত্র দিয়ে জিনিসপত্রগুলো রেডি করে নিয়েছে, নাহলে পরের দিন শ্যুট করবে, বুঝতে পারছেন? এইবারে পদ্মা ওদিকে কি করছে, মনে মনে ভাবছে বিয়ে হবে আমার রাত 10টায় লগ্ন, কিন্তু আমি কি করব? আমার সন্ধেবেলা রাধা মাধবকে আমি পূজা বন্ধ দেব না, রাধা মাধবের পুজো, তারপরে বিয়ে, তারপরে পরের দিনে যখন শ্বশুর বাড়ি যাব তখন আমি আমার গোবিন্দকে নিয়ে চলে যাব আমার শ্বশুর বাড়ি, কারণ এখানে কেউ সেবা দেবে না। আজকের বসে বসে পূজা করছে সন্ধেবেলা। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর। নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর। নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। तीन जनों के आश तुम ही हो, भक्तों का विश्वास तुम ही हो। तीनों जनों के आश तुम ही हो, भक्तों का विश्वास तुम ही हो। तीनों जनों के आश तुम ही हो, भक्तों का विश्वास तुम ही हो। तीनों जनों के आस तुम ही हो, भक्तों का विश्वास तुम ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम
है सृष्टि सारी तुम ही पे निर्भर, है सृष्टि सारी तुम ही पे निर्भर। नमामि कृष्णं नमामि कृष्णं मुरली मनोहर गोविंद गिरधर, नमामि कृष्णं नमामि कृष्णं राजीव लोचन अतीव सुंदर, राजीव लोचन अतीव सुंदर, नमामि कृष्णं नमामि कृष्णं मुरली मनोहर गोविंद गिरिधर, नमामि कृष्णं नमामि कृष्णं, नमामि कृष्णं नमामि कृष्णं, नमामि कृष्णं नमामि कृष्णं, नमामि कृष्णं नमामि कृष्णं। পূজা সেরেছে, যথা লগ্নে বিয়ে হয়েছে। পরের দিন সকালবেলা স্বামীর সঙ্গে চলে আসছে, খুব একটা আনন্দ জানেন, কারণ সারা জীবন আমি যে বাবা মার কাছে প্রতিপালিত হয়েছি, সেই বাবা মা আমাকে দিনের পর দিন আমাকে শুধু দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু তার মধ্যে আমি ঠাকুরের আমি সবসময় দেখেছি ঠাকুর নিশ্চয়ই আমার ভাগ্যে একটা কৃষ্ণ ভক্ত স্বামী দিয়েছে, আমি যেটা চেয়েছিলাম। আজকে মা আমার মনে মনে ভাবছে আমি স্বামীর ঘরে গিয়ে আমার একটা নিজের মতো করে সংসার পাতবো, আমি ঠাকুরকে প্রাণ ভরে সেবা করব, কেউ বারণ করতে পারবে না, আমাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর ফুটফুটে সন্তান আসবে, আমি তাকেও পর্যন্ত ভগবানের সেবা শেখাবো, এই রকম ধারণা নিয়ে মা আমার আসছে। কিন্তু এসে দেখছে স্বামী আমার নিজের ঘরের মধ্যে ঢুকে গেল, কারণ চারিদিকে পাঁচিল দেওয়া, বলেছি মাটির পাঁচিল দেওয়া ঘর বাড়ি, ওই যে উঠোনে সবে পা রেখে স্বামী ঘরের মধ্যে বসে আছে, কিন্তু পদ্মা দেবী আমার সদর দরজা দিয়ে উঠোনে পা রাখেনি, চারিদিকে শুধু লক্ষ্য করছে আর ঝরঝর করে কাঁদছে। হে ভগবান গো, তবে কি আমার জীবনে কৃষ্ণ ভক্ত স্বামী হলো না? আমি তোমার কাছে ধন চাইনি, মণিমাণিক্য রাজ অট্টালিকা সোনার সিংহাসনে কিচ্ছু চাইনি, আমি চেয়েছিলাম শুধু একটা কৃষ্ণ ভক্ত স্বামী, সেটাও কি আমার কপালে তুমি দিলে না? সারা জীবনে যন্ত্রণা। আচ্ছা মা, এ পদ্মাবতী তো জীবনের আগে কোনোদিন ও বাড়িতে যায়নি, তাহলে কি করে বুঝলো যে আমার স্বামী কৃষ্ণ ভক্ত নয়? কি করে বুঝলো? বাড়িতে গিয়ে উঠোনে পা না দিয়ে চারিদিকে শুধু লক্ষ্য করছে আর ভাবছে আমার স্বামী কৃষ্ণ ভক্ত নয়। কি দেখে বুঝলো? তবে কি জানেন, যারা রসের রসিক তারা ঠিক হাব ভাব দেখলে বুঝতে পারে কোন দিকে কি হচ্ছে, তারা বুঝতে পারে কোন দিকে কি চলছে, তবে সেই জিনিসটা তারা গ্রহণ করে নেয়। যেমন ধরুন, এই আমাদের যখন গান বাজনা শেষ হয়ে যায় জ্যৈষ্ঠী আষাঢ় মাসের দিকে, তখন বাড়িতে থাকি, তো বাড়িতে থাকলে তখন ওই গলাটা প্রত্যেক দিন রেয়াজ করতে হয় জানেন, না রেয়াজ করলে 4 ঘন্টা ধরে গান করতে পারবো না, একদিন গান করলে গলা বসে যাবে। যারা লাইনের লোক তারা বলে বা উত্তম সকালবেলা কি রাগটা ধরেছে দেখে একটু শুনি, দাঁড়িয়ে গেল, রসের রসিক। আর যারা বেলাইনের লোক তারা বলে শালা সকালবেলা কুকুরের মতো ঘেউ ঘেউ আরম্ভ করেছে। বুঝতে পেরেছি? তাহলে রসের রসিক যে জন্য কথা কোক বা না কোক প্রাণ সজনী ঢং দেখলে যাইছে না, তা যেই কিনা রসের রসিক তো বুঝতে পেরেছে ঠাকুর গো আমার জীবনে তাহলে কি কৃষ্ণ ভক্ত স্বামী হলো না? আমি তোমার কাছে তো এটা চাইনি, আমি চেয়েছিলাম আমার স্বামী এমন দাও যেন কৃষ্ণের সেবক হয়, সে ধন ঐশ্বর্য রাজ অট্টালিকা সোনার সিংহাসনে কিচ্ছু চাইতে। কি দেখে বুঝলো না? বোঝবার একটা উপায় আছে, যেহেতু সে রসের রসিক। কি দেখে বুঝে নিয়েছে জানেন? এই যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের দেখবেন প্রত্যেক ঘরে অন্তত 3 সন্ধ্যেবেলা ঠাকুরকে ভোগ সন্ধ্যে দিই, তো সে হয়তো গরিব মানুষ নকুলদানা দেয়, কেউ হয়তো বাতাসা দেয়, কেউ হয়তো আপেল আঙুর দেয়, কিন্তু ধরে নিচ্ছি যারা যাই দিক, সে নকুলদানা হোক, বাতাসা হোক আর আপেল আঙুর হোক, নিয়ম কি জানেন? ওই ভোগের উপরে একটা অন্তত তুলসী পাতা চাপাতেই হবে, না হলে গোবিন্দ সন্তুষ্ট হয় না। একটা তুলসী পাতা দিতেই হবে। আর জল যেটা খেতে দেবেন ভগবানের জন্য, সেই জলের উপরে একটা তুলসী পাতা দিতে হয়। তাহলে একটা তুলসী পাতা যদি দিতে হয়, তাহলে বাড়িতে একটা গাছ থাকা দরকার, তাই না?
এই গাছটা দেখতে পাচ্ছে না মা আমার, ঝরঝর করে কাঁদছে, তাহলে আমার স্বামী কৃষ্ণ ভক্ত নয়। তবে আপনারা জানেন অনেকে আবার এই তুলসী পাতা দেয়, কিন্তু তারা তুলসী পাতা কিভাবে চয়ন করতে হয় সে নিয়মটাও জানে না। আমি যার কাছ থেকে একটা কিছু নেব তার কাছে একটু প্রশস্তিমূলক কথা বলতে হবে না? দাদা তোমার গাছ থেকে গোটা 2 লঙ্কা নেব, 2টো পান্তা খাবো। আরে ভাই নে না, 2-4টে নে না। জিজ্ঞেস যদি করেন তখন দেখবেন 4টে-5টা নিতে বলবে। আর যদি জিজ্ঞেস না করেন, শুধু গিয়ে গাছের ধারে এটি এদিক ওদিক লক্ষ্য করবেন, বলবে আরে এইভাবে প্রত্যেক দিন চালাস নাকি? তাই বলি লঙ্কা গাছে লঙ্কা কমে কেন? হ্যাঁ, তাহলে আপনি যখন চেয়ে নেবেন আপনার জন্য মালিক সন্তুষ্ট। তাহলে যে তুলসী দেবীর অঙ্গ থেকে আপনি পত্র ছিন্ন করবেন তার কাছ থেকে একটু অনুমতি নেবেন না? সেই অনুমতির ভাষাটা কি জানেন? অনুমতির ভাষা হচ্ছে, আপনারা জানেন আমি মনে করিয়ে দিচ্ছি, অথবা যারা জানেন না তারা করবেন কি, নামহট্ট বই খুঁজবেন, ওইটা আগে পেয়ে যাবেন। কি বলতে হবে? তুলসী দেবীর কাছে গিয়ে যদি দেবী মনে করেন, যদি মনে করেন সে আমার দেবী, তাহলে আপনাকে এটা বলতে হবে। যদি মনে করেন একটা সাধারণ গাছ, তাহলে আপনাকে ভাবতে হবে না। তাহলে যখন 2টো হাত জোড় করবেন কাছে গিয়ে বলবেন এই কথাটা, তুলসামৃত জন্মাসি সদা ত্বং কেশব প্রিয়া কেশবার্থে ছিনমি ত্বং বরদা ভব শোভনে। এর বাংলা মানেটা কি জানেন? তুলসামৃত জন্মাসি, হে মা তুলসী তুমি অমৃত হতে জন্মগ্রহণ করেছো। সদা ত্বং কেশব প্রিয়া, তুমি সদাই আমার ভগবান কেশবের প্রিয়া। কেশবার্থে, কেশবের পূজার জন্য ছিনমি, ছিন্ন করলাম। ত্বং বরদা ভব শোভনে, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে অনুমোদন দাও। এইটা বলতে হবে। বলে একটুখানি কানে হাত বুলিয়ে নিয়ে তারপর আপনাকে কি করতে হবে, যে পাতাটা তুলবেন ডান হাত দিয়ে ধরছেন, আর সেই পাতার গোড়াটা যেখানে লেগে আছে মোটাটা, ওখানে একটু বাঁ হাত দিয়ে আলতুকালে ধরলেন। ধরে পাতাটা নিচের দিকে টানবেন না। যদি নিচের দিকে টানবেন আপনারা সঙ্গে সঙ্গে লক্ষ্য পাবেন যে পাতার বোঁটার সঙ্গে একটা ডালের আঁশও পর্যন্ত নিচে নেমে আসছে। তার মানে বেশি অংশে আঘাত হচ্ছে। যদি তাকে দেবী মনে করেন তাহলে কি করবেন, উপর দিকে টান মারবেন। মারলে শুধুমাত্র ওই বোঁটার গোড়া থেকে পাতাটা কেটে যাবে। তাহলে কি বলবেন, তুলসামৃত জন্মাসি। সবাই একবার বলুন, অন্তত একবার আমার সঙ্গে সঙ্গে বলুন, তুলসামৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে ছিনমি ত্বং বরদা ভব শোভনে। এই মন্ত্রটা বলবেন, ঠাকুরের কাছে 2টো কানে হাত দিয়ে একটু অপরাধ ক্ষমা করে নে দেবীর কাছে, এইবার পাতাটা ছিন্ন করবেন। তাহলে এই দেখতে পাচ্ছে না ঝরঝর করে মা আমার কাঁদছে। আর যখন কাঁদছে মাধব দেখছে আমার স্ত্রী পদ্মা এখনো আসছে না। পদ্মা, পদ্মা, হে পদ্মা। দরজার বাইরে এসে দেখে না পদ্মা ঝরঝর করে কাঁদছে, 2টো হাত দিয়ে জড়িয়ে ধরেছে। পদ্মা, পদ্মা তুই কাঁদছিস? দেখেছেন মা, পদ্মা তুই কাঁদছিস? দেখেছেন আজকে কি অবস্থা? যে লোকটা কি জীবনে চোখের জল বলতে জানে না, সারা জীবন চোখের জল তো দূরের কথা, শুধু রক্ত ঝরিয়ে শান্তি পেয়েছে, আজকের একটা নারীর সান্নিধ্য পেয়ে প্রথম তার চোখে জল। পদ্মা তুই কাঁদছিস? আমি বুঝতে পেরেছি আমার মতো কুৎসিত পুরুষটা, আমার মতো কদাকার পুরুষটা তোর পছন্দ হয়নি, আমি জানি। এক কাজ কর, তুই তোর বাবা মার কাছে ফিরে চলে যা। কেন জানিস? জগতে আমাকে কেউ ভালোবাসেনি, আর তুই কি আমাকে ভালোবাসতে পারবি? আমার মতো মানুষটাকে তুই ভালোবাসতে পারবি না, যা চলে যা। আমি তোকে অনুমোদন দিলাম, কোনো রকম ভাবে তোকে বিভ্রান্ত করব না, তুই চলে যা, আমি তোর কোনোদিন দাবিদার হব না। যেই বলে আর স্বামী এই কথা কাঁদছে না, অমনি স্বামীর কান্না স্তব্ধ করবার জন্য মা আমার কি সুন্দর পথ একটা অবলম্বন করেছে। যেহেতু সতী নারী তো সংসার সুখের হয় রমণীর গুণে। আজকে স্বামীর কান্নাটা অনুভব করেছে, আমার স্বামী ব্যথা পাচ্ছে, মুখে হাত চেপে দিয়েছে। স্বামী, সতীর দেবতা পতি জীবনে মরণে, সতীর গতি নাই পতির বিহনে, পতি নিন্দুকের মুখ না করো দর্শন, পতি নিন্দুকের কথা না করো শ্রবণ। সুন্দর পুরুষ যদি হয় সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ কোনো পত্নী ধর্ম নয়। স্বামী গো, যখন থেকে তোমার গলায় মালা দিয়েছি সেইক্ষণ থেকে তুমি আমার ইহকালের পরকালের দেবতা। তুমি এমন কথা বলছো কেন স্বামী? তবে তুই কাঁদছিস কেন বল পদ্মারে? আমি আমার সেই ভালোবাসার জিনিসটাকে দেখতে পাচ্ছি না স্বামী।
তাই আমার মন দুঃখে চোখের জল বেরিয়ে আসছে। কার কথা বলছিস? আমি আমার ওই বৃন্দামা, আমার ওই তুলসী মার। বন্ধ কর ওই তুলসীর কথা, বন্ধ কর। তুলসী মানে দেবী। এই ঠাকুর দেবতার পূজা এ বাড়িতে কোনোদিন করতে দেব না, এ বাড়িতে হবে না। যা বলেছিস বলেছিস, আজকে তুই ভুল করে বলেছিস। আগামী দিন যদি এই ঠাকুর দেবতার কথা এই বাড়িতে বলিস, এক হাত দিয়ে তোর জিভ ধরবো, ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে চিরদিনের মতো বোবা করে রাখবো। ওই পাষাণ কৃষ্ণ, ওই পাষাণ দেব দেবীর কথা আমি কোনোদিন মুখে আনতে দেব না। চল ঘরের মধ্যে চল, ওই সমস্ত বাহানা ছেড়ে ঘরের মধ্যে চল। মা আমার ভয়ে থরথর থরথর করে কাঁপছে। আমার স্বামী তাহলে ঠাকুর দেবতার ভালোবাসে না। বিয়ের পরের রাতটাকে কি বলা হয় মা? বিয়ের পরের রাতটাকে কি রাত বলা হয়? বিয়ে করনি নাকি? সবার তো বিয়েটা হয়েছে কাল রাত, এটা বলতে কি হয়েছে? আরে ছেলে তো, ছেলের কাছে বলবে তা মা আবার মা ছেলের মধ্যে লজ্জা কি গো? হ্যাঁ, আমি তো আপনাদের আসলে নয় করে, হ্যাঁ টোটাল আমি মনে হয় 7-8 বার এসছি। সেই প্রথম জীবনে, তারপর গত বছরে, তারপর এবার অনেক দিন হয়েছে। তবু আর আমি কি দূরের ছেলে আছি নাকি? ঘরের ছেলে হয়ে গেছি। আমার ওই কার্তিক দা টার্তিক দা আছে, সব তো আমার দাদা। এই যে কটা কমিটি আছে সব তো ভাই ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। লজ্জার কোনো কারণ নেই, খুলে বলবেন, দিল খুলে বলবেন, আওয়াজ করে বলবেন। তাহলে বিয়ের পরের রাতটাকে বলা হয় কাল রাত্রি। এই কাল রাত্রি যেন পদ্মার জীবনে সত্যি সত্যি কাল হয়ে আসবে। কেন জানেন? যখন 9টা 9:30 বেজেছে, লাঠি সোঁটা রেডি করছে, তার যা কর্ম। কিন্তু পদ্মা তো জানে না, স্বামী লাঠি নিচ্ছ কেন? আমাকে মারবে? আরে তোকে মারতে যাব কেন? কোন দুঃখে? বলে তাহলে লাঠি সোঁটা নিচ্ছ? বলে আমি নাইট ডিউটি যাই। নাইট ডিউটি মানে কি স্বামী? বলে এটা বলতে পারবো না, এটা পরে পরে তুই জানতে পারবি। এটা বলা যায়? আচ্ছা বলুন, যদি ব্যাংকের ম্যানেজার হয়, স্ত্রীর কাছে, শালীদের কাছে, শালাদের কাছে, শ্বশুরদের কাছে বুক ফুলিয়ে বলা যায় আমি অমুক ব্যাংকের ম্যানেজার, আমি অমুক রেলের অফিসার, এইটা বলা যায়। কিন্তু 14টা জেলার নাম করা ডাকাত, এটা বলা যায়? যে আমি 14 জেলার নাম করা ডাকাত, এটা বলা যায় না। পরে পরে শুনবি। তবে যে কথাটা বলতে পারি, কত দিন কত রাত তোকে একাকী কুঞ্জের মধ্যে থাকতে হবে তার হিসেব নেই। মনকে শক্ত কর, মনকে কঠিন কর, নিজেকে নিজেই রক্ষা করবার চেষ্টা কর বলেই চললাম। লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছে। আর মা আমার মনে মনে ভাবছে, এ কি হলো মাঠা, মা বৃন্দা, এ কি হলো? গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। হে রাধা মাধব দাও হে করুণা তব, হে রাধা মাধব দাও
কাঁদে বেদনা রাখো মিনতি রাঙা পায় তুহার রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মন চর গিরিধারী নাগর রাখো মিনতি রাঙা পায় তুহার রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় তুহার রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। মাস ছয়েক যাওয়ার পর এইরকম রাতের পর রাত একাকি থাকবে। মা আমার কাঁদতে কাঁদতে সারাটা রাত কেটে যায়। মাঝখানে এই মাস ছয়েক যাওয়ার পরে মা আমার এই কাঁদতে কাঁদতে এই গানটা করতে করতে ভগবানের কাছে আজকের নিজে ঘুমিয়ে পড়ে গেছে। আর যখন ঘুমিয়ে পড়েছে ভোরের বেলায় কে যেন কানে কানে বলছে, কে মানে ওই বৃন্দা দেবী। আপনারাই তো বলেন না যে ভোরের স্বপ্ন সত্যি হয়, আপনারাই তো বলেন। এর কারণও আছে কেন সত্যি হয়। এই যে প্রথম প্রহর মে গৃহী জাগে, দ্বিতীয় প্রহর মে ভোগী, তৃতীয় প্রহর মে তস্কর জাগে, আর চতুর্থ প্রহর মে যোগী। আপনারা দেখবেন প্রথম প্রহর অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে 9টা কারা জাগে, সমস্ত গৃহী মানুষেরা জাগে। 9টা থেকে 12টা কারা জাগে, সমস্ত ভোগী মানুষেরা জাগে। 12টা থেকে 3টে কারা জাগে, তস্কর মানে চোরেরা জাগে। আর 3টে থেকে 6টা কারা জাগে, ব্রাহ্ম মুহূর্ত চলে। এই কারণে সমস্ত যোগী মুনি ঋষিরা জাগে। এই ব্রাহ্ম মুহূর্তে যে স্বপ্ন দেখে সেটাই নাকি সত্যি হয়। তাই ভক্তমণ্ডলী মায়ের কে যেন কানে কানে বলছে, পদ্মা পদ্মা রে, ওরে তুই তো ধর্মধনে ধনী, ধনের ধর্মধনে ধনী। যারা ধর্মধনে ধনী তাদের আবার বুদ্ধির অভাব। ভক্তমণ্ডলী মায়েরা, ধনের মধ্যে কোন ধন গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। ধনের মধ্যে কোন ধন গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। আমরা যারা মনে করি শুধু অর্থটাই জীবনের শেষ কথা, আমরা মূর্খের স্বর্গে বাস করি। আমরা গর্ব করে বলি আমার 3টে ছেলে মাসের শেষে এমন বড় চাকরি করে, 3টে ছেলে টাকাগুলো যখন এক জায়গায় করে 4.5 থেকে 5 লাখ টাকা। আমার 3তলা বাড়ি, 3টে গাড়ি, 3টে বাড়ি, আমার কোনো দুঃখ নেই, বিন্দাস সুখী আমি। যারা বলছে মূর্খের স্বর্গে বাস করে, তোমার 3টে ছেলে মিলে মাসে 1 মাস কাজ করে তবে 4.5 লাখ টাকা, 5 লাখ টাকা। আর ওই যে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, জানেন তো কত বড় মাপের খেলোয়াড়। একটা টিভির উপরে 5 সেকেন্ড হাত দিয়ে থাকবে, ক্যামেরা একটা ছবি হবে 50 কোটি। একটা করে আইপিএল খেলে 70 কোটি 80 কোটি। আজ ক বছর ধরে আইপিএল করছে, এছাড়া ভিতরে অনেক খেলা আছে, আবার তার বিজ্ঞাপন আছে। এদেরকে জিজ্ঞেস করুন, কোটি কোটি টাকার পাহাড়ে রয়েছে। ও সচিনদা কেমন আছেন? ওই একটাই কথা, মোটামুটি আছি ভাই, চলছে। বিরাট কোহলি দাদা কেমন আছেন? মোটামুটি চলছে। তো এই টাটা বিড়লা গোয়েঙ্কা সারা পৃথিবীব্যাপী ব্যবসা করছে, জিজ্ঞেস করুন কেমন আছেন? আছি মোটামুটি। ব্যবসা কেমন চলছে? মোটামুটি। তাহলে এত কোটি কোটি থেকে যদি মোটামুটি বলবি, সারা জীবনে ফুল ফিটিংটা কবে হবে? যেদিন সত্যকারের ফুল আনন্দ পেতে শুরু করলো সেদিন তারা ধনৈশ্বর্য ছেড়ে চলে গেছিল। বলে দিচ্ছি, জমিদারের ছেলে আমার নরোত্তম ঠাকুর ধনৈশ্বর্য পরিত্যাগ করে যেদিন সত্যকারের সুখ পেল, সব পরিত্যাগ করে বৃন্দাবনের মাটিতে চলে গেল। যেদিন সত্যকারের সুখ পেল আমার লালাবাবু, সমস্ত ধনৈশ্বর্য পরিত্যাগ করে, মণিমাণিক্য পরিত্যাগ করে বৃন্দাবনের মনে পাড়ি দিল তরতাজা যৌবন বয়সে। এ তো গেল 2, 3। আমার মীরাবাই, যিনি ছিলেন রাজার মেয়ে, আবার রাজার স্ত্রী, সেই মেয়েটা গিরিধারী লালকে ভালোবেসে তাকে ঘর ছাড়া হতে হলো, তাকে বৃন্দাবনে চলে যেতে হলো। আর এমন সৌভাগ্যবতী হলেন তিনি, ভগবান গোবিন্দ সামনে দাঁড়িয়ে নৃত্য করছেন আর ভক্ত বসে বসে ভগবানের নৃত্য দেখছেন। তাহলে কত বড় সৌভাগ্যবতী, বুঝতে পেরেছেন? এই মীরাবাইয়ের বহু ভজন আছে, বহু ভজন। অন্তত তিনি গোবিন্দকে দর্শন করে যে গানগুলো লিখেছিলেন ভজন আকারে, একটা অন্তত শোনাই, তাহলে বুঝতে পারবেন মীরাবাইয়ের ভজনগুলো কিরকম। এক রাধা
एक मीरा दोनों ने शाम को चाहा, अंतरे क्या दोनों की चाह में बोलो, अंतरे क्या दोनों की चाह में बोलो, एक प्रेम में दीवाना, एक दर्द से दीवाना, एक प्रेम में दीवाना, एक दर्द से दीवाना। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, यंत्रों क्या दोनों की चाह में बोलो, यंत्रों क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंदर क्या दोनों की चाह में बोलो, अंदर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवाना, एक दर्द से दीवानी, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, यंत्रों क्या दोनों की चाह में बोलो, यंत्रों क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी। राधा ने मधुबन में ढूंढी, मीरा ने मन में पाया, राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मोन में पाया, राधा ने मधुबन में ढूंढी, मीरा ने मन में पाया, राधा ने मधुबन में ढूंढी, मीरा ने मोन में पाया, राधा जी से खो बैठी वो गोविंद, मीरा हाथ भिगाया, एक मुरली एक पायल, एक पगली एक घायल, अंतर क्या दोनों की प्रीति में बोलो, यंत्रों क्या दोनों की प्रीति में बोलो, एक सुरात लुहानी, एक मुराद लुहानी, एक सुरात लुहानी, एक मुराद लुहानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, यंत्रों क्या दोनों की चाह में बोलो, यंत्रों क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी, एक प्रेम दीवानी, एक दर्द से दीवानी। যারা প্রেম ধনে ধনী, তাই মা আমার বৃন্দা বলছে, পদ্মা তুই তো প্রেম ধনে ধনী, ধনের মধ্যে কোন ধন গনি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। ওরে তোর স্বামীকে যদি ছলে বলে কৌশলে একবার কোনো হরিনাম তলায় নিয়ে ফেলতে পারিস, কোনো ভাগবত পাঠতলায় নিয়ে ফেলতে পারিস, তোর স্বামী চিরতরে নিত্য শুদ্ধ একদম ভক্ত হয়ে যাবে। আহা ভক্তমণ্ডলী মায়েরা,
এই স্বপ্নটা যেই দেখেছে না, মার ঘুম ভেঙে গেছে। অমনি ঘুম ভেঙে গিয়েই মাত্র বিছানার উপরে বসেছে। বসে বসে আর চিন্তা করছে, আচ্ছা আমার স্বামীকে যদি কোনোদিন কোনো হরিবাসর তলায় নিয়ে যেতে পারি, মা বৃন্দা স্বপ্ন দিয়েছে, কিন্তু আমি তো কোনোদিন বাড়ির বাইরে বের হইনি, কোথায় হরিনাম হয় তাও তো জানি না, কিন্তু আমি হরিবাসর জানবো কী করে? এই মা চিন্তা করতে করতে মনে এসছে, আমি হয়তো কোথাও যাইনি, কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে অনেকে তো যমুনার ঘাটে যায়, অনেক মেয়েরা যেতে দেখেছি। তাহলে আমাদের এখান থেকে যেমন এমন যায়, বিভিন্ন জায়গায় থেকে এরকম আসে যমুনার ঘাটে, যখন তারা স্নান করে তারা জল নিয়ে যায়, জলকেলি করে। আমি যদি একবার ওখানে ছল করে যেতে পারি, অনেক জায়গা থেকে অনেক মেয়েরা আসে বিভিন্ন জায়গা থেকে, তাদের কাছ থেকে অন্তত একটা হরিবাসরের খবর জানতে পারবো, 5 জনের সঙ্গে বন্ধু পাঠাবো, একটা হরিবাসরের খবর জানতে পারবো। এই বলে মা আমার স্বামী ফিরেছে আর ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে মা আমার করেছে কি, হরিনাম বাসর খোঁজবার জন্য কাকে কলসিটা নিয়ে আর এবারে আস্তে 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 করে যাচ্ছে যমুনার ঘাটের দিকে। যখন প্রায় কাছাকাছি গিয়েছে, অনেক মেয়েরা কিরকম টিপ্পনি মারা কথা বলছে, বলে বাবু রে, তারা টিপি টিপি বলছে, ডাকাতের বউ আবার হরিনামের ঘটা দেয়। তা তার স্বামী ডাকাত, সে কি ডাকাত? সে মেয়েটা তো সৎ মেয়ে, ডাকাতের বউ আবার হরিনামের ঘটা দেয়। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জলান্তে এলে যমুনা, যমুনা জলান্তে এলে যমুনা, তুমি যমুনা জলান্তে এলে সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জলান্তে এলে যমুনা, যমুনা জলান্তে এলে সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে ও গো নারী, নারী ও গো কোন কুলের নারী, ও গো নারী, তুমি যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। তুমি যাচ্ছ হেসে হেসে, তুমি দেখে নিও কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার, দেখো কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার, ও গো কলসি তোমার যাবে ভেসে। কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জলান্তে এলে যমুনা, যমুনা জলান্তে এলে সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, 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 কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাকে শত অবজ্ঞা পায়ে ফেলে যখন যমুনার কাছে কাছে গিয়েছে, যারা জল নিচ্ছিল, স্নান করছিল, জল কেলি করছিল, এ সখী, একে অপরকে বলছে,
আমরা তো জলে আছি, আমার মনে হচ্ছে তীরের উপরে ওপারে কেউ একজন হরিনাম করতে করতে